হ্যালো গুড মর্নিং গাইস, তোমাদেরকে আবার এক নতুন এপিসোডে তোমাদেরকে সুস্বাগতম। তো তোমরা আগের এপিসোডগুলো দেখতেই পেয়েছো যে তোমাদের ভাই এখন আছে কোথায়, পাহাড়ে। আর এখন আমি আছি শিটংয়ে। আর আমরা এখন বেরোচ্ছি আজকে সাইড সিনের জন্য। আজকে আমরা রিসর্ট যাবো। আর এখন আমরা যাচ্ছি কিছু ভিডিও আর ফটোশ্যুটের জন্য। দেখতে পাচ্ছ সামনে আমাদের সিনটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো সামনে সিনটা কত সুন্দর দেখছো, দূরস্থ পাহাড় আর পাহাড়। নিচে আমাদের বাইক স্টার্ট দিয়েছে, নিচে সবাই দেখতে পাচ্ছ কোল্ড স্টার্ট দিয়েছে। আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো, রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। রাইডিং গেস পড়ছি না, বিকজ একটু সামনে যাবো, ছবি তুলবো। আর এখানে ঠান্ডাটা অনেকটা কম আছে, ধোত্রের থেকে অনেকটা কম এখানে ঠান্ডা। সো চলো, এখানে সবাই রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। দেন আমরা এখান থেকে বেরোই। চলো, তোমার সাথে দেখা হচ্ছে একদম রাস্তায়। চলে এসছি আমাদের গাড়ির কাছে ফাইনালি। মিটারটা দেখছো পুরো একদম শিশিরে ভিজে গেছে। এবার কোল্ড স্টার্ট দিয়ে দেখি। ওহো, গিয়ার আছে গাড়ি। চলো, সব ফাইনালি স্টার্ট নিয়ে নিচে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা শুধু মেঘ আর মেঘ। দেখো দেখো সামনে আমরা, আর এখান থেকে অহলদারা মোটামুটি 16-17 কিলোমিটার। তবে লাস্টের 5-7 কিলোমিটার মাখন রাস্তা, সবাই ফাটিয়ে মজা করতে পারবে। আর সামনে যে 10 কিলোমিটার রাস্তা আছে, যে রাস্তাটা আমরা ক্রস করে এলাম, এক্স্যাক্টলি এরমই রাস্তা। এর থেকে খারাপ হতে পারে, ভালো কিন্তু হবে না। আর প্রত্যেকটা কর্নার কিন্তু একটু খারাপ রয়েছে, তাই সবাই চেষ্টা করবে ওই মানে ভালো রাস্তা পেয়ে একটু তুলে দিলাম, তখন কিন্তু অসুবিধা হবে। ফার্স্ট গিয়ারে গাড়ি তোলার চেষ্টা করবে, আর কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে তুলবে, ঠিক আছে? ও পেছনে থাকছে, সবাই দুজন দাঁড়াবে। ও পেছনে থাকছে, আমি আর ও থাকছি সামনে। আমি গিয়ে দাঁড়াবো, আমি আর ও থাকছি সামনে, আমি গিয়ে দাঁড়াবো, সবাইকে তুলবো। আবার আমাকে ক্রস করে কেউ বেরিয়ে যাবে না, একটু ক্রস করে এগিয়ে গিয়ে সবাই দাঁড়াবে, সবাই আসবে, আবার সবাই একসাথে যাবো, ঠিক আছে? কেউ ক্রস করে যাবে, কেউ যেন কারো যদি প্রবলেম হয় আমরা যেন সবাই পাশে থাকি, ব্যাস। আর কোনো কিছু হবে না। ফার্স্ট গিয়ারে গাড়ি তুলবো সবাই, আমরা ভালো বাইক চালাই, এত দূর যখন চালিয়ে এসেছি এটাও নর্মাল। স্লো যাবো, ধীরে সুস্থে যাবো, ব্যাস। আর আপিলে কেউ যেন করে পেছন যাবে না, একদম উঠে যাবে, ডিসটেন্স মেইনটেইন করবে, না হলে কিন্তু ও যদি গড়ায় তোমাকে নিয়ে গড়ায়। ডিসটেন্স রেখে। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, তাও দেখো, অ্যাডভেঞ্চার মানেই এক দুবার বাইক পড়লে ওটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ওটাই এক্সপেরিয়েন্স, ঠিক আছে? কিচ্ছু হবে না, যদিও পরে কারোর বাই চান্স। দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছি আমরা। ওই একটু সাইড সিনে যাচ্ছি, দেন এসে একদম আমরা ঋষভ বেরোবো। আমরা এখন পাহাড়ের ওপরে উঠছি, যে ভিউ পয়েন্টগুলো দেখতে যাবো তার জন্য। দেখতে পাচ্ছ এইখানের হাইটটা একটু, রাস্তার হাইটটা একটু বেশি উঁচু। এই দেখো অফরোডিং হচ্ছে রাস্তায়, স্পিড মনে হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে গেছে, মানে একে উঠছে। এই দেখো, ওরে বাবারে, সেই লেভেলে দেখতে পেলে দাদা স্টার্টটা বন্ধ হয়ে গেছিলো। হয়তো যে এখানে আপনার চেষ্টা করবে একে গাড়ি তোলার, সব সময় চেষ্টা করবে একে। দেখতে পাচ্ছ কতটা রিস্ক এখানে, যদি গাড়ি ঠিকঠাক না তুলতে পারো নিচে একদম ডাউনফল হয়ে যায়, কারণ গাড়িটা তো সবসময় নিচের দিকে টানছে, তাই না? চেষ্টা করবে একে আর 2-4 নয়, অল টাইম। আমাদের ডে 4-এর জার্নিটা অনেকটা অ্যাডভেঞ্চার হচ্ছে, দেখতে পাচ্ছ অফ রোডিং। আরে বাপরে, এখানে রাস্তাটা পুরো মাটি বেরিয়ে গেছে। এই দেখো, ওরে ভাই ভাই, পিছনে আরো গাড়ি আসছে আমাদের, আমরা একটু এগিয়ে এসেছি। যাক, এতক্ষণ ভালো রাস্তা। এই রাস্তার ধারে কেমন কি গাছ, ভুট্টা না বাঁশ? এই দেখো মাথায় করে, এইগুলোর ভেতরে লোকে অ্যাকচুয়ালি চা নিয়ে যায়, চা গাছ। আর এখানে কাকা অন্য কিছু গাছ নিয়ে যাচ্ছে। ওরা বললো এখন এরকম অনেকটা রাস্তা খারাপ হবে, সবাইকে 1 নম্বর গিয়ারে গাড়ি চালাতে। আর দেখতেও পাচ্ছ পুরো রাস্তাটা পুরো খারাপ, রাস্তার ছাল পুরো উঠে গেছে রাস্তার। সামনে গিয়ে আরও খারাপ রাস্তা আছে বললো, পুরো উঁচু নিচু। এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি, বাট পরে এর থেকেও বেশি খারাপ রাস্তা আছে, পুরো অফরোডিং রাস্তা। এই দেখো রাস্তাটা কত খারাপ অবস্থা দেখছো। এই দেখো, যাদের টায়ারের অবস্থা ভালো না তারা কিন্তু এই রাস্তায় এসো না, কারণ এই রাস্তায় প্রচণ্ড পাথর আছে। সো টায়ার চেঞ্জ করে আসবে এখানে। সামনের লরিগুলো একটু কত ছোট ছোট এখানে লরি। এই দেখো
চলো সামনের দিকে এখানে আমরা সবাই এগিয়ে দাঁড়াচ্ছি। ফাইনালি অনেকটা কভার করা হলো, কিছুটা রাস্তা, বেশি রাস্তা নেই, বাট যেইটুকু রাস্তাটা আছে সেটা প্রচণ্ড খারাপ আছে। সো এই জন্য দেখে রাইডিং করো, বি শেপ। এই রাস্তাটা জাস্ট একবার দেখো, মানে কি অবস্থা, পুরো একদম উঁচু, উপরে একদম উপরের দিকে উঠতে হবে। এই দেখো রাস্তাটা দেখছো, এখানে লেখা আছে, সামনের উপরে উঠে লেখা আছে আই লাভ শিটং, দেখতে পাচ্ছ ওখানে শিটংটা বড় করে লেখা আছে। এদিকের ভিউটা দেখো কত সুন্দর, মেঘগুলো ভাসছে, আর আমরা আস্তে আস্তে উঁচুর দিকে উঠছি, আবার নিচের দিকে নামছি। এই দেখো রাস্তা কাজ চলছে, জেসিবিতে রাস্তা বাগাচ্ছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। রাস্তাটা জাস্ট দেখো, ও ভাই, এই দেখো সামনের পুরো রাস্তাটা এরকম গাছ আর ফুল গাছ, এই দেখো কত ফুল গাছ। রাস্তাটা সামনে জাস্ট দেখো, রাস্তাটা পুরো এইরকম হয়ে এরকম হয়েছে, দেখো উপরে সামনের রাস্তাটা। আর খুব ভালো লাগছে, এদিকে এত ফুল গাছ আছে না, দারুণ লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা এত ফুল গাছ আর ফুল গাছ। ফাইনালি আমরা চলে এসেছি একদম শিটংয়ের একটু আপার ভিউ পয়েন্টের দিকে। সো সবাই এখানে গাড়ি পার্কিং করলাম, দেন এরপর আমরা উপরের দিকে উঠবো, দেখতে পাচ্ছ। সো সবাই হেলমেটগুলো নিয়ে নিলাম হাতে, আর দাদা ওখানে কিছু ড্রোন ওড়াবে, দাদার কাছে আমি পরে ড্রোন ফুটেজগুলো নিয়ে নেবো, তোমাদেরকে দেখিয়েও দেবো ড্রোন ফুটেজটা কেমন লাগছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছ, এটা আপার ভিউ পয়েন্ট। সবাই চলে এসেছি আমরা উপরে, একটু হালকা করে ছোট্ট পাওয়ার ট্রেক করা হলো। আর চলো সব দেখতেই পাচ্ছ সামনে সব আছে, আর এখানে কত কি দেখো, এগুলো কি দোকান, সেই যে পাহাড়ে পাওয়া যায় না, এই দেখো এই জিনিসগুলো। এখানে কি দাদা মোমো টোমো তৈরি করছে, এখানে আসতে পাহাড়ি মোমো 70 চিকেন মোমো 70 টাকা প্লেট, চিকেন মোমো, ভেজ মোমো, স্টাফিং ভেজও আছে 50 টাকা প্লেট। আমরা এখন আছি অমলদারা ভিউ পয়েন্টে, এই দেখো জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, ওয়াও, নিচে পুরো মেঘ আর আমরা আছি মেঘের ওপরে। এবার চা গাছ, এগুলো মনে হচ্ছে ছোট ছোট চা গাছ। অনেক ছবি ভিডিও তো তোলা হলোই, এরপর একটু খিদে লাগছে, তো তার জন্য চলে এসেছি এখানে মোমোর কাছে। দেখতেই পাচ্ছ সামনে মোমো রেডি করছে, মোমো খাই আর তোমরা ভিউগুলো দেখো। দেখো সামনেই দেখতে পাচ্ছিলাম না তখন, একটু আগে দেখলাম, একটু ক্লিয়ার হওয়ার পর সামনে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার একটা ভিউ ছিল। এই দেখো এইখানে খুব হালকা আছে, প্রচন্ড মেঘ আছে তো এখানে। সো এইদিকেই কাঞ্চনজঙ্ঘাটা আছে, এই দেখো এইদিকে একটা কাঞ্চনজঙ্ঘা, ওই পিছনের দিকে একদম হালকা হালকা দেখা যাচ্ছে একদম। এই দেখো দিদি মোমো তুলছে, একদম গরম গরম কফি কিতনা, গরম ধোঁয়া উঠছে। মোমোর চাটনিটা দেখছো, কালো নমক চলো পাহাড়ের দিকে, পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাবো। জাস্ট সেই খেতে আমি খেলাম, মানে দারুণ লাগছে, চাটনিটা তো স্পেশালি চাটনিটা দারুণ লাগছে, তার সাথে বিট লবণ নিয়ে নিয়েছি। আর মোমোর যে টেস্ট গাইজ, আলাদা লেভেলের টেস্ট, আমি খাচ্ছি। তোমরা এসে যদি এই জায়গায় আসো পারলে ট্রাই করো, শিটংয়ের আপার ভিউ পয়েন্টে গেছে, দারুণ একদম টেস্ট এটা। তো আমাদের এখানে ফটোশ্যুট ড্রোন হলো সব কমপ্লিট, আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোমস্টেতে। দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে ঋষভ। মুভমেন্টটা টাফ মুভমেন্ট দেখছো, এই দেখো কত অল্প স্পেস থাকে এখানটা জাস্ট বেরোনোর জন্য। আমরা ওপরে উঠছি, কেমন গাড়িগুলো আসছে আর প্রচণ্ড ধুলো দেখতে পাচ্ছ, এই দেখো রাস্তা এইভাবে তৈরি হয়, এই দেখতে পাচ্ছ। ওদের হোমস্টেটা
এই দিক দিয়ে উঠতে হবে সামনে। এখানে লেখা আছে সিটং 1-এ, এই জায়গাটার নাম হচ্ছে সিটং 1 হ্যাং হাইকিম হোমস্টে। এ রুম, ফুড, ওয়াইফাই, ট্যাক্সি, পার্কিং, বোনফায়ার টেন্ট, এভরিথিং এখানে অ্যাভেলেবেল আছে। সো আমরা এতেই ছিলাম কালকে রাত্রে। চলো এরপর উপরে ওঠা যাক। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে, দেখতেই পাচ্ছ। আর আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। ফার্স্টে প্রথমে লুচি আছে, হ্যাঁ 3 একদম। আর এটা একটা আলুর তরকারি, ঠিক আছে বাস। আর এটা আছে বয়েলড এগ, একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো চলো আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এরপর ব্রেকফাস্টটা করে নেবো, দেন তোমার সাথে দেখা হচ্ছে আবার। আমি আর কিছু দাদা একটু আগে বেরিয়ে যাচ্ছি, কারণ ওই যোগীঘাটে গিয়ে কিছু ফটো আর রিলসের জন্য কিছু ভিডিও চাই। সো আমরা একটু আগেই বেরিয়ে গেলাম, সামনেই ওরাও আসছে পিছনে, আমরা ওখানে ওয়েট করব, দেন ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। আমরা এখন যাচ্ছি সাহেবের দিকেই, পাশটা ওপরের দিকে যাচ্ছে, আমরা বাইপাসের সাইড দিয়ে যাচ্ছি। আর এখন পুরো ডাউনফল হচ্ছে নিচে থেকে, পুরো একদম ফুল মজায় নামছি একদম। এই কদিন এখানে এসে বাইক চালিয়ে পুরো মানে সেট হয়ে গেছে হাতটা, যে কখন কোন টাইমে কি করতে হবে। দেখো আমার সামনে কি আছে, ডেলিভারি বয় দেখছো, পাহাড়ে পালসার নিয়ে ডেলিভারি করছে দাদা। তো এই যে রাস্তাটা আছে, এটা অ্যাকচুয়ালি ঋষভ যার রাস্তা, পুরো ঢাল, পুরো মানে স্ট্রেট একদম, দেখতে পাচ্ছ রাস্তা দেখো পুরোটা সামনে, মানে রাস্তাটা এরকম যাচ্ছিলো এতক্ষণ, নিচে নামছে, এটা পুরো এরকম স্ট্রেট, এটা মানে সোজা যাবে একদম। তো দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো নিচে নামছি, পুরো ক্লাস ধরে আছি 1 নম্বর গিয়ার, আর সবাই জাস্ট ব্রেকে পা দিয়েছি, আর ইঞ্জিন ব্রেক ইউজ করছি মাঝে মাঝে, শুধু নিচে একদম দেখতে পুরো একদম ডাউনফল। এই দেখো পুরো নিচে নামছি। এই দেখো কত সুন্দর নামছি আমরা নিচের দিকে, এই দেখো। ও আল্লাদাই ভাই আল্লাদাই, গাড়ি চালিয়ে আরাম পাচ্ছি এখানে। কি সুন্দর নেমে গেলাম দেখছো, 140, কোনো এক্সিলেটার দিচ্ছি না। চলো নিচে নামা যা, কি সুন্দর নামছি দেখছো আমরা সবাই। ওফ আলাদা হয় মজা ভাই, এরকম করে সুন্দর নামছি আমরা। এই দেখো শুন নেমেই যাচ্ছে নিচে। তৈরি হচ্ছে, দাঁড়া দেখাচ্ছে 1 মিনিট। এই দেখো একটু ব্রিজ তৈরি হচ্ছে ওপর দিয়ে, এটা অ্যাকচুয়ালি ওই পাহাড়ের সাথে এই পাহাড়ে কানেকশান হবে। এখন কাজ চলছে কন্টিনিউ, ওটা হতে টাইম তো লাগবে। চলো ভালো করে দেখাচ্ছি তোমাকে ব্রিজটা, আরও একটু ওয়েট করো, নিচের দিকে যাই, দেন এরপর দেখাচ্ছি। জাস্ট পিলারটা দেখো শুধু কত মোটা করেছে, এই দেখতে পাচ্ছ সামনে, ধরো গাছটা আছে এইদিকে, তো দেখতে পাচ্ছ না ভালোভাবে, তো ওয়েট এবার দেখাচ্ছি। এই দেখো জাস্ট ব্রিজটা দেখো উপরে, পুরো কাজ হচ্ছে এখন। আমরা এখন তিস্তা লোয়ার ড্যামের পাশ দিয়ে যাচ্ছি, ওইদিকে ছিল তিস্তা লোয়ার ড্যাম। এই দেখো চারিদিকে কমলা লেবু বিক্রি করছে, এখানে এখানে ওখানে, চারিদিকে শুধু এখানে কমলা লেবু বিক্রি করছে, এসেছে রাস্তার ধারে। ছোট্ট ছোট্ট কাঠের ট্রের মধ্যে কমলা লেবু এনেছে, দিয়ে বিক্রি করছে এখানে। এখানে কাজ চলছে, সো দেখে যেতে বলো, কি ধুলো দেখছো। ওহ বেরিয়ে চলে এলাম, এত ধুলো ছিল গাড়িটা পিছনে, কি বলবো। এই রাস্তাটা অ্যাকচুয়ালি ড্যামেজ রাস্তা, এখন ওখানে সাইনবোর্ড লেখা ছিল কাজ চলছে এখন রাস্তাটায়। এই দেখো কত সুন্দর একটা এখানে নদী যাচ্ছে, ডান দিকে দেখো শুধু নদীটা একবার, এই দেখো ওয়াও। লাইন আপ দিয়ে দাঁড়াচ্ছে মনে হয়, দেখবে নদীটাকে সবাই। ওয়েট, এই দেখো নদীটা কত সুন্দর একদম সাইড দিয়ে যাচ্ছে, এই দেখো নদীটা কত সুন্দর, এই দেখো এই দেখো
দেখতে পাচ্ছ কতটা সুন্দর নদীটা, আর ভালোই জলের স্রোত আছে। নদীটা অ্যাকচুয়ালি এই দিক থেকে এই দিকে যাচ্ছে নদীটা। তো আমি এইমাত্র জানতে পারলাম যে এই যে নদীটা দেখছো না, এই নদীর জলটা এই একদম এই সাইড পর্যন্ত চলে এসেছিলো, আর পুরো মানে এইখানটা পুরো কাদা ঘোলা জল হয়ে গেছিলো। বন্যাটা হলো না, বন্যার টাইমে, সেই টাইমে এখানে পুরো জলটা চলে এসেছিলো, তাই তো দিদি? ধস নেমেছিল উপর থেকে, ধস নেমে এই যে এখানে রাস্তা ভেঙে পুরো এর মধ্যে চলে গেছিল সব। ও হো হো, ওই জন্য লেখা ছিল রাস্তা ড্যামেজ আছে। এক্স্যাক্টলি, ওইখানগুলোতে পুরো ধস নেমেছিল। আচ্ছা আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই দিক থেকে পুরো ধস টস নেমে একদম দেখতে পাচ্ছ এইদিকে পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল একটা খুব। নদীটার কত কাছে চলে এসেছি, আমার ডান দিকেই নদীটা, এই দেখো দেখতে পাচ্ছ লেখা আছে স্লিপি জোন। এই দেখো বন্যার সময় পুরো এগুলো সব ডুবে গেছিলো যা ছিল। আর গ্যাংটক গেলেও আপনাদেরকে এইদিকে যেতে হবে, অনেকে এই নর্থ বেঙ্গল ঘুরে কিছু কিছু জায়গা দেন এখান থেকে গ্যাংটক চলে যায়, যাওয়া হবে আস্তে আস্তে। এরপরে ট্যুর করলে সব পাহাড়ই করবো, কারণ পাহাড় প্রচণ্ড ভালো লাগছে। একটা ব্রিজ, সেই নদীটা অ্যাকচুয়ালি যাচ্ছিলো ওই সাইড দিয়ে, যে সেইখানে শাখা বেরিয়েছিল নদীর, সের ওপর দিয়ে ঝিলখোলা এই জায়গাটার নাম, যেখানে আমরা যাচ্ছি এখন। যে খাদটা একবার দেখো, এই দেখো একটু যে মাংকিগুলো আছে না, সেগুলো একটু হেলদি, দেখো একটু অন্য টাইপের মাদর। এই দেখো কী করছে, এই দেখো কত, এই দেখো বাচ্চা মাদর ছুটছে, এই দেখো দেখো এখানে কত বাঁদর দেখেছো, এই দেখো এই কি খাচ্ছে, এই দেখো জাস্ট ভিউটা দেখো, জাস্ট একবার ভিউটা জাস্ট দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো। আমি ফোনে ক্যাপচার করলে হয়তো আরও বেটার হতো সিনেমাটিকগুলো, বাট এখানে তো ফোনে ক্যাপচার করতে পারবো না। সামনেটা জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে একবার। জায়গাটা আছে না, এই জায়গাটার নাম হচ্ছে তিস্তা বাজার। ব্রিজের ওপর দিয়ে যাই হোক আমরা যাবো, চলো। ব্রিজের ওপরে চলে এসেছি ফাইনালি, আর ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি। এই দেখো, চলো আমিও দেখাই তোমাদেরকে। নামলাম, এই দেখো কি সুন্দর ফ্ল্যাগ উড়ছে, দেখো এই দেখো কত সুন্দর লাগছে এইদিকে ফ্ল্যাগগুলো। আর নদীটা দেখো পুরো নিচে দিয়ে আসছে ওই দিক থেকে এইদিকে, এই দেখো নদীটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা, জাস্ট দেখো। ওইদিকে একটা কনস্ট্রাকশন হচ্ছে, নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, আর আমরা আছি পুরনো ব্রিজটায় ঋষভ যাওয়ার। আর বাড়িগুলো কত সুন্দর লাগছে। সামনেই দেখো লেখা আছে কি, ওয়েলকাম টু কালিম্পং, আর আমরাও যাচ্ছি কালিম্পংয়ের ভেতর দিয়ে। এই দেখো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। সেই ধোতরা থেকে আসার সময় ঠিক এরকম জঙ্গল ছিল, আবার সেই বড় বড় ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, পাহাড়ের ওপরে উঠছে। এরপর আবার ছোট্ট পর একটা টানেল। সো এখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি, এখানে আমরা পেট্রোলটা ফুয়েল আপ করিয়ে নেবো। চলো দেখা যাক সামনে গিয়ে, কারণ সামনে দিয়ে পেট্রোল পাম্প না পাই প্রবলেম হয়ে যাবে খুব। পেট্রোল ভরা কমপ্লিট, আমার এখানে 645 টাকার মতো পেট্রোল লাগলো ফুল ট্যাঙ্ক হতে, দেখতে পাচ্ছ। এই যে চলো কালিম্পং শহরটা না খুব কনজেস্টেড, দেখতে পাচ্ছ। সামনেও দেখো পুরো গাড়ি টাড়ি সব জায়গায়, রাস্তায় লরি, পুরো একদম প্রচণ্ড জ্যাম থাকে এই জায়গাটায় তোমার। বাট জায়গাটা প্রচণ্ড ভালো। এখানেও আমরা সেই পাহাড়ের ওপরে উঠে গেছি, সেই মেঘ আমাদের নিচেই চলে গেছে, সেই মানে এত সুন্দর লাগছে না। চলো দেখাচ্ছি সামনে গিয়ে তোমাদেরকে ভিউটা, ভিউ পয়েন্ট মনে হচ্ছে, আই হোপ এটা ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি এখন কালিম্পংয়ের 7 ভিউ মাইল পয়েন্টে, দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে আই লাভ কালিম্পং। সো আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, একটু ওয়েট করছি, সবাই দেখতে পাচ্ছ এখানে ওয়েট করছে। আর আমাদের রাতে একটু যাওয়ার প্ল্যান হচ্ছে। কোথায় ভাই, কোথায় যাবি? কনসার্টে যাবো। এই যে দেখো আমরা রাস্তা আস্তে কি দেখতে পেলাম, এখানে একটা কনসার্টের মানে ব্যানার দিয়েছে ফ্রি এন্ট্রি। আজ অ্যাকচুয়ালি এটা আজ আর কাল হবে। সো কনসার্টটা আমরা দেখি যেতে পারি নাকি। আমরা যেখানে থাকবো ঋষভে, আমাদের ক্যাম্প থেকে মিনিমাম 1 ঘন্টা লাগবে জাস্ট। সো চেষ্টা করি, যদি আসতে পারি তো দেখা যাবো তোমাদেরকে, আর যদি না আসতে পারি সেটাও তোমাকে বলে দেবো। আর সামনে ক্যাফেটা দেখতে পেয়েছে, আর এই ক্যাফেটা দেখতে পাচ্ছ সামনে কি সুন্দর সাজানো আছে। আর এখানে দেখো পেস্ট্রি আছে, চকোলেট 60 রুপিস, ভ্যানিলা 50। আর ওরা তো ভেতরে আছে অনেকে, কি খাচ্ছে দেখি।
কি আছে এখানে, কি আছে? মেনু কার্ড দেখা চলছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স না দেখতে পাচ্ছ। আর এখানে কি বলছে ভাই? হ্যাঁ নুডলস নেবে না এটা নেবে? নুডলস চিকেন নুডলসটা নাও। আর কি আছে মেনু কার্ডে? আর কিছু তো আপাতত নেই, দেখছি না। আচ্ছা, এগুলো থালি টালি আছে। সো আমি মেনু কার্ডটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো, দেখে নিও তোমরা মেনু কার্ডে কি কি আছে। দেখতে পাচ্ছ ফাইনালি আমার হাতে চিকেন নুডলস চলে এসছে। আর দেখতে লাগছে সামনে এরকম একটা ভিউ, আর হাতে চিকেন নুডলস। আর কি চাই গাইস? সো এরপর চিকেন নুডলসটা খাবো এখানে এই ভিউকে এনজয় করতে করতে। আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। ম্যাগি আমার হাতে, দারুণ টেস্ট। ব্লগ করতে করতে, মোটো ব্লগ করতে করতে ফুড ব্লগাররা হয়ে গেল। আমি জানি না কীভাবে বলতে হয় খাওয়ার পর ও সেই টেস্ট, এরকম করে বলতে তো পারলাম না, জাস্ট আমি এক্সপ্রেশন দিলাম, ভালো খেতে হয়েছে। আমাদের খাওয়া দাওয়া করতে করতে সন্ধে হয়ে গেল দেখতে পাচ্ছ। আর এখন টাইম 4:55। আর আমরা এখন আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আর 36-7 কিলোমিটারের মধ্যেই পড়বে। সো চলো, এখানে যখন ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে। সো একদম অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে সামনে একটা দেখতে পেলাম ডমিনোস, এখানে কালিম্পং মানে এভরিথিং পাবে। দেখো এখানে সামনে একটা KFC আছে। আর মানে এভরিথিং, শপিং মল বলো, কোনো বাইকের পার্টস, বাইকের শোরুম, কোনো খাবারের দোকান, সব এখানে। এটা পুরো একটা মার্কেট এরিয়া, যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ কালিম্পংয়েরও একটা 4 মাথার মোড় ছিল, ওইখান থেকে জাস্ট আমরা নিচে দিয়ে নামলাম। আর নেমে এখানে একটা জ্যাম লেগে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। একটা গাড়ি ঢুকে গেছে, বেরোচ্ছে। আমাদের রাইডারটা এখানে সামনে আর পিছনে সব লাইন দিয়ে আছে। এটা হয়েছে কি, আমি আর সায়নদের একটু দুজনে পিছনে আছি, বিকজ এখন একটা রাস্তা অন্ধকারে ভুল হয়ে গেছিলো আমার। তো সায়নদা আমার জন্য পিছনে দাঁড়িয়ে ছিল, সায়নদা বিকজ টেল। সো আমরা এখন যাচ্ছি, ওর একটু এগিয়ে গেছে বাকি সবাই। আর এখানে আমি আর সায়নদা আছি। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে, আমি তো বললাম একটু আমি আগে এগিয়ে গেছিলাম বলে আমি আর সায়নদা আসছিলাম। দিয়ে শুনি নাকি এতক্ষণে আসার পর শুনলাম না ওরাই নাকি পিছিয়ে রয়ে গেছে। আর আমরা আমার ভালো রাস্তায় এসেছি, ওরা সেই খারাপ রাস্তায় ঘুরে ঘুরে আমাদের অনেক পিছনে আছে। সো আমরা এই জন্য এখানে একটু ওয়েট করছি, একটু ওয়েট করি, দেন তারপর আসুক, দেন একসাথে চলে যাবো। সামনে একটা এসে দোকান পেলাম, সেই জায়গাটা এসে আমরা জিজ্ঞাসা করছি যে আমাদের কটেজটা মানে এই ঠিক রাস্তায় যাচ্ছি কি ভুল রাস্তা দিয়ে। আমাদের কটেজটার নাম হচ্ছে হলিহক্স কটেজ। আর আমরা তো বললাম প্রথমে আলাদা হয়ে গেছি, ম্যাপে ভুল দেখাচ্ছে। প্রথম 3 পয়েন্ট সামথিং কিছু দেখাচ্ছিলো, দেন তারপরে 5.2 এরকম দেখাচ্ছে। সো আমরা ওই জন্য এখানে লোকাল গাইড নিচ্ছি। ম্যাপের ভরসা তো একদমই এসো না পাহাড়ে এলে, প্লিজ রাত্রেবেলা তো গাড়ি চালিয়েও না ভুল করে, যদি এক্সপিরিয়েন্স রাইডার না থাকে সাথে। সো জিজ্ঞাসা করছি, দেখা যাক কি বলে, দেন আমরা বেরোবো। প্রচণ্ড রাস্তা খারাপ, আমরা পেয়ে গেছি রিসর্টের রাস্তা। ঋষভের এই দেখো, সে ভাই আলাদা লেভেলের রাস্তা, মানে পুরো জঙ্গলটা একবার দেখো জাস্ট, কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, বাট সামনে যে জঙ্গলটা আছে না, বাপরে দেখি ভয় লাগছে। ওরে রে 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 কি রাস্তা, ওরে ভাই রাস্তাটা সোজা হয়ে উঠছে এখন। আর যে টার্নিংগুলো আছে না, এই দেখো রাস্তাটা, ও ভাই আরে রে 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 6 মাইল অফ ঋষভ, এই জায়গাটার নাম লেখা 6 মাইল অফ ঋষভ। আর এত হাইট, বাপ রে। বাঁদিকে আই লাভ ঋষভ লেখাই আছে, বাট কোথায় আমাদের হোমস্টে? রাস্তাটা জাস্ট দেখা একবার, ভাই কি রাস্তা, ওরে বাবারে। উপরে লাগেজগুলো রাখতে, উপরে 10টা নিচে 10টা বাইক থাকবে। সো আমরা উপরে বাইক তুলছি এখন। এই দেখো রাস্তাটা জাস্ট, ভাই আরে রে রাস্তাটা জাস্ট দেখো। এই দেখো আমাদের হোমস্টে, এটাই হোমস্টে আমাদের। আর হলিহক্স, হ্যাঁ হলিহক্স। সো গাইস ফাইনালি আমরা রুমে ঢুকলাম। আর আমি সবসময় ওপরে নিতে পছন্দ করি, উপরের রুমগুলো, কারণ এখান থেকে ভিউ পয়েন্টগুলো দারুণ আসে, দারুণ। সো আমি ওই দিক দিয়ে উঠলাম, এই যে নিচে এটা বাইক ওইদিকে পার্কিং করা আছে আমাদের কটেজের পাশে।
এইখানে 4টে রুম আছে এইটাই, আর ওইদিকে একটা কটেজ আছে, ওটা 6টা আছে, আর সবগুলো রুমেই মানে 3 জনকে ধরে। সো আমি উপরে রুম নাম্বার 6-এ ঢুকছি। এই দেখো আমাদের রুম, এই দেখো এটা হচ্ছে আমাদের আজকে থাকার রুম রিসবে, দেখতে পাচ্ছ। এইদিকে আই হোপ বাথরুম, এটা আচ্ছা এটা বাথরুম হবে এইদিকে। बाथरूम भी ठीक ठाक ही है। और উইন্ডো আছে একটা, জাস্ট পুরো উডেন, পুরো একদম উডেন ফার্নিশ সব দেখতে পাচ্ছ। আর আপাতত এখন আমি উপরে একা আছি, আর দেখি দুজন পার্টনার কে আসে, দেখা যাক। চলো ফ্রেশ হয়ে যাই। সো গাইজ আমরা একটু চেঞ্জ করে নিয়েছি, আমি আর ভাই, ওখানে গৌরব ভাই আছে, দুজনে চেঞ্জ করলাম। আর আমরা দুজনে ওই রুমে আছি অ্যাকচুয়ালি, আর রুমের পার্টনার হচ্ছে গৌরব ভাই। আর আমরা এই কত 1000 ফিট উপরে আছি এটা দেখিনি। আর এখানে ঠান্ডা মিনিমাম তোমার এখন 8-9-এর মধ্যে হবে, কারণ প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ প্রচন্ড। আর দেখো এইদিকে রিসর্ট দেখাচ্ছি সাইডে, এই এখন পুরো চারিদিকে কুয়াশা আর কুয়াশা। আর দেখতে তো সামনে ওখানে কটেজগুলো খুব সুন্দর। আর এখন যাই দেখি কোথায় কি অ্যাক্টিভিটি হচ্ছে, তোমার সেগুলো শেয়ার করি। চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। সো ওইদিকে যে দেখলে কটেজটা, হোমস্টেটা, ওটা আমরা আছি। আর এইদিকে আছে কিছু না, আমাদের ওটা 4টে রুম ছিল, আর এটা 6টা রুম আছে। মানে দেখতে পাচ্ছ মুখ দিয়ে ধোঁয়া বন্ধ হচ্ছে, পুরো মেঘগুলো আমাদের পুরো নিচে দিয়ে ভাসছে, এদিকে পুরো মেঘগুলো পুরো নিচে দিয়ে ভেসে যাচ্ছে। আর নিচে এখন ওইখানে আমাদের বনফায়ার হচ্ছে, ওই যে যাবো একটু পরে, বনফায়ার অলরেডি হয়ে গেছে, কাবাব হচ্ছে। এইদিকে অনেকজন আছে, যাই ওরা কী কী করছে একটু দেখি গিয়ে। এই একটা রুম দেখো, এখানে কটেজগুলো এরকম ট্রিপল বেডের, এখানে এরকম 2জন শোয়ার বেড আছে, আর এখানে সিঙ্গেল আছে। কাকু আছে শুভমদা, কাকু না দাদা, শুভমদা এখানে আছে। আর এখানে তো 3 জন করছে বেডগুলো, হ্যাঁ। আর এখানে ডবল বেড আছে, তো দেখতে পাচ্ছ এখানে রুম এটা। আর এখন ঘড়িতে বাজছে দেখতে পাচ্ছ 9:45 বাজতে যায়, 8:40। আমাদের ঘড়ি কিন্তু রুমে নেই। তো ভাই এখানে একটা নতুন কথা শিখলো, যেটা আমরা যেখানে ইংরেজিতে আই লাভ ইউ বলি, সেটা নেপালি ভাষায় কি বলে? मोती मिलो भैया, मोती मिलाई माया गर्छु, मोती म माने আমি মায়া गर्छु, म माने আমি, तिमीलाई माने তুমি। আচ্ছা আমি যেটা জানি ওটাই নিয়ে আমরা মায়া गर्छु। আচ্ছা তো শুনিলে এইটার মানে আই লাভ ইউ মানে এইটা কোন মাংনা ওই তুমি। তো এখন দেখতে পাচ্ছ হাতে দুধ চা নিয়ে নিয়েছি, আর এখানে এইমাত্র কাবাব হচ্ছে দেখলে তোমরা। তো কাবাব আছে, একটু পরে নেবো কাবাবটা। হ্যাঁ রচা প্লাস দুধ চা সবই আছে। তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে এখন দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে চলে এসছে কাবাব, আর ভাই আর আমি দুজনে বসে চা খাচ্ছি। আর পাশে তো দেখতে পাচ্ছ বনফায়ার চলছে, সাইডে গানও চলছে, আর দুজনে এখন খাওয়া দাওয়া করি, দেন দেখা হচ্ছে তোমার সাথে আবার। তো আমরা চলে এসেছি ফাইনালি ডিনার করতে আজকে। আর লাঞ্চ তো করা হয় না আজকে, ডিরেক্ট ডিনারে চলে এসেছি। আর ডিনারে দিয়েছে দেখতে পাচ্ছ রুটি দিয়েছে, এইটা একটা আলু ভাজা দিয়েছে, সয়াবিনের তরকারি, আর এখানে চিকেন আছে, এগ কারি আছে, আর কিছু নেই। আর দিদি তো খাচ্ছে হচ্ছে রাইস, ওই জন্য দিকে ডাল দিয়ে খাচ্ছে এক্সট্রা করে। আমরা এখানে সবাই বসে গেছি অলরেডি খেতে, দেখতে পাচ্ছ। আর বাকি আস্তে আস্তে আসছে, তো খেয়ে নিই, দেন তারপর তোমার সাথে আবার দেখা করছি। সো গাইজ এখন বাজছে রাত্রি 2টো, আর লিটারালি আমি ঘুমিয়েই গেছিলাম সত্যি কথা বলতে। আর আমার বন্ধু তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, আর আমি ভুলে গেছিলাম ভিডিওটা এন্ড করা হয়নি। তো রাত 2টোর সময় উঠে ভিডিওটা এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।